শ্রোতা, আপনাদেরকে বলেছিলাম যে এই খুনি, অর্থাৎ যার মানে যে মনে হয় যে মানুষকে খুন না করলে, হত্যা না করলে তার ঘুম হয় না, এমন একটি মানসিক অবস্থাতে চলে গিয়েছে এই দখলদার দেশটির প্রধানমন্ত্রী। এবং আমি বলেছিলাম যে যতদিন যুদ্ধ চলবে মধ্যপ্রাচ্যে, ততদিন তার যে সরকারটি রয়েছে এই সরকারটি সালামত, নিরাপদে থাকবে। যখনই যুদ্ধ শেষ, তার নামে ওই যে দুর্নীতির মামলাগুলো রয়েছে, তার নামে 19টা দুর্নীতির মামলা রয়েছে, তার এবং তার পরিবারের নামে ইসরায়েলের কোর্টে এই মামলাগুলো চলছে। কিন্তু এই মামলাগুলো আপাতত ফ্রিজ করে রাখা হয়েছে, থামিয়ে রাখা হয়েছে যুদ্ধকে বাহানা করে। যুদ্ধ যখন শেষ, এই মামলাগুলো আবার চালু হবে। কাজে তিনি সেই ভয়ে মানুষের জীবন নাশ করে চলছেন। এই ছিল সিরিয়ার ব্যাপারে আমার আজকের আলোচনা। এবার খুব সংক্ষেপে, যদিও বাংলাদেশের ব্যাপারে এবং তুরস্কের ব্যাপারে আমি আসলে খুব সংক্ষেপে বলার চেষ্টা করলেও কথা একটু দীর্ঘ হয়ে যায়, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক শ্রোতা। আমি আসলে আপনাদের ভালোবাসার কারণেই একটু এক্সাইটেড থাকি ভিডিও করার সময়, এবং আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে তুরস্কের ডেপুটি ফরেন মিনিস্টার বেলিজ আখুনজি, তিনি